বিবাহ অভিযান যেটা আপনাদের মনের মণিকোঠায় আজও কিন্তু জল জল করছে, গনসা। আর গনসা নামেই যে মানুষটিকে প্রথম দর্শনেই মানুষ চিনে যায়, আজও ভালোবাসে, সে মানুষটি আর কেউ নয়, শঙ্কর চক্রবর্তী। কেমন আছো দাদা? আছি, মানে ওই ভালো থাকতে হয় আর কি। কেমন আছো, এক কথায় ভালো আছি বললে সমস্যাটা মিটে যায়, কিন্তু ভালো নেই বললে আবার অনেক কথা বলতে হয়। তো সেই জন্য ওই ভালো আছি বলাটাই ঠিক আছে আর কি। তোমার যে জার্নিটা, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং। ওই একদম চা বিক্রি করা, চাকরি করা, সমস্ত কিছু নিয়ে প্রথম জীবনে, এবং টিকিট ব্ল্যাক করা, এত কিছু কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে তারপরে অভিনয় জীবনে আসা, এইগুলো যদি একটু সামান্য আমাদের দর্শকদের যদি পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাও। দেখো, আমার এমনিতে ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে হয় অভিনয় করব, আর না হলে আমি আর্মি জয়েন করব। তো সেখানে আমি একটা বিএসএফ এ একটা সুযোগ এসেছিল, কিন্তু মা সেখানে যেতে দেয়নি। যাই হোক, ওই ছোটবেলাটা একটু ঝামেলার মধ্যে কেটেছে। আমার এক দুঃসম্পর্কের মা, আমার চায়ের, ওরা 3 ভাই ছিলেন, তাদের একটা দোকান, চায়ের দোকান বিটি রোডের ওপরে খড়দায়। তো সেখানে আমি বসতাম। ওখানে ওই বদলে ওরা আমাকে লেখাপড়ার সুযোগ দিয়েছে, আমাকে ছেড়ে দিত স্কুলের সময়, পড়াশোনা করতে সময় দিত। সেইখান থেকে আমার প্রথম অ্যাকচুয়ালি নাটকে হাতে করি। আমার মুখস্থ বিদ্যাটা খুব ভালো ছিল সেই সময়, অনেক দিনই ছিল। তখন খুব চল ছিল যে মেডেল ফেডেল দেওয়া আর কি। আমি একটা রূপোর মেডেল পেয়েছিলাম। তো সেই আমার প্রথম শুরু। তারপরে বিভিন্ন পাড়ায় আমি অভিনয় করেছি। রবীন্দ্রপল্লীতে করেছি, সূর্য সেনে করেছি, এইভাবে পাড়ার থিয়েটার করতে শুরু করি। তারপরে আইপিটিএ খড়দা ব্রাঞ্চ, সেখানে অভিনয় করতে শুরু করি। তখন ওখানে একজন বললেন যে তোর জায়গা এটা নয়, তুই চল, তুই পিএলটিতে গিয়ে জয়েন কর। সেই সময় আমি রবীন্দ্রভারতীতে ভর্তি হয়েছি ড্রামা নিয়ে। রবীন্দ্রভারতীতে পড়াকালীন আমি অনেকের সান্নিধ্য পেয়েছি, যেরকম কুমার রায়, মনোজ মিত্র, গণেশ মুখার্জি, ওনাদের ডিরেকশনে আমি নাটকও করেছি, ক্লাস প্রোডাকশন করেছি। 1990-91 সময় সকালবেলাগুলো বাচ্চা ছেলে মেয়েদের এবং সবার 8 থেকে 80 কাটতো হচ্ছে বিবাহ অভিযান দেখে। এবং বিবাহ অভিযান এমন একটি সিরিয়াল যেটা 15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য যদি দূরদর্শনে দেখানো হতো, মানুষ কিন্তু অধীর আগ্রহে বসে থাকতো কখন বিবাহ অভিযান শুরু হবে। এই বিবাহ অভিযান নিয়ে তোমার ব্যক্তিগত কিছু মতামত শুনতে চাই। এটা অদ্ভুত ব্যাপার, মানে আমার এখনো মনে আছে যে এটা এত জনপ্রিয় হয়ে যাবে আমরা না বুঝতেও পারিনি। যখন আমি শুটিং করছি তখন কিন্তু বুঝতে পারিনি। পরবর্তীকালে যখন দেখানো শুরু হলো, তখন রাস্তাঘাটে মানুষ যেভাবে আমাকে গনসা গনসা, এই গনসা 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 করে এসে ঘিরে ধরতো, তো তাতে আমি বুঝতে পারলাম যে এটা ইয়ে হয়েছে। তো আমি শুনলাম যে এরকম বরযাত্রী, আমার ছোটবেলায় সিনেমা দেখা ছিল, কালী ব্যানার্জি করেছিলেন, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের উপন্যাস গল্প নিয়ে ওই সিরিজটা হয়েছিল। তো মাত্র 10টা এপিসোডের শেষ হয়নি, তা সত্ত্বেও এত জনপ্রিয় হয়েছিল যে পরবর্তীকালে আমাকে বিদেশ থেকে, মানে আমার আনন্দবাজারে একটা আমার প্রথম ছবি বলে বেরোলো, তারপরে বাইরে থেকে আমার কাছে মেইল এসছে, দাদা ওইটা কোথাও পাওয়া যাবে, আমার ছেলে মেয়েকে দেখাবো আর কি। তো এইটা সত্যি এত জনপ্রিয় হবে আমি তখন বুঝতে পারি। তার আগে আমি টেলিভিশনে কিন্তু কাজ করে ফেলেছি। আমি মুন্সী প্রেমচাঁদের গল্প করেছি জগন্নাথ গুহর পরিচালনায়, কিন্তু ওই ছোট ছোট গল্প ছিল, ওগুলো সেভাবে নজর কাড়েনি আর কি। দূরদর্শনে নাটক করেছি, কিন্তু এই গনসাটা আমাকে লাইমলাইটে এনে দিল, একটা পরিচিতি দিল আর কি। বাঙালি মননে সবসময় থাকে শঙ্কর চক্রবর্তী এত বড় একজন অভিনেতা, এত দিন ধরে কাজ করছে। শঙ্কর চক্রবর্তী কোনোদিন মনে হয়নি যে আমার মধ্যে সেই হিরো ইমেজটা রয়েছে, কিন্তু আমি হিরো হতে কেন পারলাম না? এটা আমি ঠিক বলতে পারবো না। আমি টেলিভিশনে যা কাজ করেছি হিরোই করেছি, মানে আমি লিড রোল করেছি সব সময়। যতদিন 2010 পর্যন্ত, 9 পর্যন্ত আমি, তখন আমার বেশ বয়স হয়ে গেছে, তখনও আমি রানী কাহিনী বলে একটা সিরিয়ালে হিরো করেছিলাম। তার আগে ওই দেবকুমার বসুই আমাকে নিয়ে অনুভব বলে একটা ছবি করেছিলেন, আমি হিরো ছিলাম। যে কোনো কারণেই হোক 2 সপ্তাহে ছবিটা তুলে দিয়েছিল, কিন্তু অনেকগুলো হলে হাউসফুল গেছে, আমি নিজে গিয়ে দেখেছি হল ভিজিট করে।
তা সত্ত্বেও যারা ডিস্ট্রিবিউশন নিয়েছিলেন তারা ওই ফিক্স বুকিং এ দিয়েছিলেন 2 সপ্তাহ, তুলে দিয়েছিল হল থেকে, ফলে ওই ছবিটা চলেনি। এবং না চললে যা হয়, ওকে হিরো নেওয়া যাবে না, তো ফ্লপ হিরো, এইটা আমার তকমা লেগে গিয়েছিল। ফলে সেই তারপরে আর হিরো সেইভাবে হয়নি, আমি বরং ভিলেন হয়ে গেছি আর কি। এটা তোমার একটা আক্ষেপ থেকে যাবে যে আমি হিরো তো হতে পারলাম। 100 বার সেটা তো মানুষের জীবনে থাকেই। কিন্তু আবার দেখো, যেখান থেকে আমি এসেছি, আমি তো শূন্য থেকে শুরু করেছি, সেইখান থেকে আজকে মানুষ আমাকে চেনে, সেটা আমি বলবো যে অনেকটা পাওয়া আমার।